আজ আমরা ৪ এর অঙ্কগুলো দেখে নেব। এক্স এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করো। চলো দেখে নিই। এখানে আমরা কিছু অঙ্ক এখানে করে নেব, বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে? আমরা কিছু, কিছু করে নেব। সবগুলো তো করা সম্ভব নয়, অনেক অঙ্ক আছে। ঠিক আছে? চলো। দেখো ৪ এর ৩ এর অঙ্কটা আমরা করছি sec tan ইনভার্স এক্স। দেখো এক্স এর সাপেক্ষে আমরা এটা ডেরিভেটিভ করব। দেখো ধরি y ইকুয়াল টু sec tan ইনভার্স এক্স, আমরা y ধরে নিচ্ছি। y ইকুয়াল টু sec থিটা, এটা আমরা থিটা ধরছি। ওকে, এই যে tan ইনভার্স এক্স, এটাকে থিটা ধরলে এটা হচ্ছে দেখো y ইকুয়াল টু sec থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স। দেখো আমরা এটাকে ডেরিভেটিভ করে শেষে আমরা থিটা ভ্যালুটাকে বসিয়ে দেবো। ওকে, দেখো ডিওয়াই ডি থিটা কত হচ্ছে sec থিটা ইন্টু tan থিটা, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমরা দেখো এখানে আমরা কি করছি, দেখো প্রথমে থিটা ইকুয়াল টু, দেখো এখানে লিখেছি ট্যান ইনভার্স এক্স, তাহলে ডি থিটা বাই ডিএক্স কী পাবো, দেখো ট্যান ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমরা জানি এটা, তাহলে ডিওয়াই বাই ডি থিটা পেয়েছি আর ডি থিটা বাই ডিএক্স পেয়েছি এটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী পাবো, ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। তাহলে এখানে যদি এটা দুটোকে আমরা করি প্রোডাক্ট আকারে নিই, তাহলে এটা করলে প্রোডাক্ট আকারে দেখো যদি আমরা নিই তাহলে কী পাচ্ছি, দেখো যে আমরা দেখো ডিওয়াই বাই ডি থিটা সেক থিটা ইন্টু ট্যান থিটা, দেখো এটা, আর দেখো ডি থিটা বাই ডিএক্স কী পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো যে এবার এই ভ্যালুটা আমরা বসাবো, আমরা সেক থিটা মানে কি জানি, আমরা ওয়াই জানি, আর ওয়াই দেখো আমরা এটা কি জানি, দেখো সেক থিটা মানে ওয়াই জানি, আর ট্যান থিটা মানে কি জানি, এখানে ট্যান থিটার যে এটা যদি আমরা বসাই ট্যান থিটা ইকুয়াল টু এক্স পেয়ে যাবো, দেখো এক্স, আর ট্যান থিটা সেক থিটা মানে কি জানি ওয়াই, আর ওয়াই এর যে ভ্যালু সেই ওয়াই ভ্যালুটা কি √1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে যদি এটাকে টোটালটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে x/1 প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি। দেখো এখানে আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো সেক থিটা যেটা √1 প্লাস এক্স স্কোয়ার হলো কী করে, তাই তো এটা মনে একটা কোশ্চেন যাবে। দেখো ট্যান থিটা যদি এক্স হয় তাহলে আমরা সেক থিটা পাবো কি √1 প্লাস এক্স স্কোয়ার পাবো। ওকে, দেখো তাহলে এটা পাচ্ছি যে x/√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে যেখানে আমাদের ডিফিকাল্ট যে সিচুয়েশনটা আছে আমাদের এখানে, এটা কিভাবে আমরা করবো, এটার জন্য কোনো প্রবলেম নেই, এটাকে থিটা ধরে নিই, এভাবে করে নেবে। ওকে, দেখো দেখো নেক্সট অঙ্কটি, নেক্সট হচ্ছে দেখো ৪ এর আমরা একের অঙ্কটা এখানে করছি যে y ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স বাই এ। আগে আমরা 3-এরটা করেছিলাম। ওকে, দিয়ে আমরা কোনটা করছি, দিয়ে আমরা একেরটা করে নিচ্ছি। y ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স বাই এ, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স কী করছি, দেখো 2 ইন্টু দেখো ট্যান ইনভার্স এক্স বাই এ মানে জানি 1/1 প্লাস দেখো এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আর ডি বাই ডিএক্স ইন্টু দেখো এক্স বাই এ আমরা পাবো। এখন দেখো বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু দেখো এটাকে আমরা যদি করছি, এটাকে এলসিএম করে এটাকে করে নিয়ে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পাচ্ছে, আর ডিওয়াই বাই ডিএক্স এক্স বাই এ। দেখো এটা 2x স্কোয়ার বাই এটা লিখে নিলাম, দেখো 1 বাই এটা বেরিয়ে যাবে, এটা যেহেতু কনস্ট্যান্ট ডি বাই ডিএক্স ইন্টু এক্স মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাচ্ছি। ওকে, দেখো দেখো নেক্সট হচ্ছে দেখো 5-এর 3-এরটা আমরা করেছি কন ইনভার্স এক্স, দেখো কস ইনভার্স এক্স প্লাস দেখো কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো ওয়াই, এটা আমরা ধরে নিয়েছি, জাস্ট আমাদেরকে এটা বের করতে বলেছিল এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, আমরা এটাকে কি ধরে নিচ্ছি, দেখো ওয়াই ধরে নিচ্ছি। তাহলে দেখো ধরি যে এই যে টোটালটাকে আমরা ওয়াই ধরেছি। ওকে, দেখো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ধরছি। ধরি দেখো কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা আমরা জানি, এখন এক্স ইকুয়াল টু দেখো কস থিটা, এখন দেখো কী পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাবো, এই জায়গাটা আমরা এটাকে আমরা থিটা ধরেছি, থিটা প্লাস দেখো কস ইনভার্স √1 মাইনাস দেখো এটা কী পাচ্ছি কস স্কোয়ার থিটা পাচ্ছি, মানে এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী জানি সাইন থিটা হয়, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা হবে, যেহেতু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, যেহেতু রুট হবে তাহলে শুধু কী পাবো সাইন থিটা পাবো, তাহলে কস ইনভার্স সাইন থিটা পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস কস ইনভার্স সাইন থিটা, তাহলে ইকুয়াল টু থিটা প্লাস দেখো কস ইনভার্স সাইন থিটা মানে কি কস π/2 মাইনাস থিটা, তাহলে এটা এই কস ইনভার্স আর কসটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে π/2 মাইনাস থিটা পড়ে থাকছে, দেখো এটা, তাহলে থিটাটা এই π/2 মাইনাস থিটাটা আগে নিয়েছি, কোনো প্রবলেম নেই, প্লাস দেখো থিটা ইকুয়াল টু π/2। এখন দেখো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়ে গিয়েছে আমরা, দেখো π/2, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা তো মাস্ট বি কী হবে, জিরো তো হবেই, তাহলে এই ডেরিভেটিভ কী হলো, জিরো। ওকে, দেখো নেক্সট প্রবলেম, দেখো নেক্সট প্রবলেম যে 7-এর যে অঙ্কটা, দেখো 7-এর আমরা দেখো যে দেখো 13-র অঙ্কটা আমরা করছি। ওকে, দেখো লগ অফ লগ এক্স। ওকে, দেখো তাহলে লগ অফ দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ অফ দিয়ে তারপরে দেখো লগ এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে। দেখো এটাকে আমরা মনে করেছি ওয়াই ইকুয়াল টু, আমরা এটা ধরে নিয়েছি
এখন দেখো প্রথমে এই যে লগ এক্সটাকে ইউ ধরছি, ভি ধরছি, দেখো তারপরে কি হবে, তাহলে আমরা এটাকে ইউ ধরেছি, তারপরটা ভি ধরবো লগ ইউ, ভালো করে দেখো ইউটা আমরা এটা ধরছি, তাহলে তারপরে কি লগ ইউ পেয়ে যাবো, আর ভি ধরছি লগ ইউটাকে, আর আমরা লাস্টে ওয়াই ইকুয়াল টু লগ ভি পেয়ে যাচ্ছি। ওকে, দেখো আস্তে আস্তে আমরা এই ডেরিভেটিভগুলো করো, দিয়ে ডিওয়াই বাই ডিএক্স করে আমরা এটাকে যে প্রোডাক্ট আকারে আমরা তৈরি করবো। ঠিক আছে, দেখো তাহলে দেখো ইউ মানে লগ এক্স, ইউ যেহেতু লগ এক্স তাহলে ডিউ বাই ডিএক্স কী পাবো, 1/x এখানে করেছি। দেখো ভি দেখো লগ ইউ, তাহলে ডিভি বাই এই যে ডিভি বাই আমরা যদি এটাকে করি, দেখো তাহলে ডিভি বাই ডিইউ করছি, ইউ এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু দেখো 1/u পাচ্ছি। ওকে, আর দেখো আমরা ওয়াই আছে, তাহলে ডিওয়াই বাই ডিভি ইকুয়াল টু 1/v পাচ্ছি। আমাদের মেন কাজ কি, আমরা এক্স এর সাপেক্ষে আমাদেরকে ডেরিভেটিভটা করতে হবে। আমরা কিভাবে করছি, আমাদের ফার্স্টে দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু লগ এক্স ধরেছি, ভি ইকুয়াল টু লগ ইউ ধরলাম, তারপরে আর ওয়াই ইকুয়াল টু লগ ভি ধরেছি। ওকে, দেখো এখন যে আমাদের কাজ হচ্ছে যে আমরা কার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, দেখো ডিইউ বা ডিএক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটা দেখো ইউ এর সাপেক্ষে করব। ওকে, এটা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, আর এটা ভি এর সাপেক্ষে করছে। দেখো এগুলো করে নিলাম আগে আমরা ডেরিভেটিভ। এরপরে দেখো আমাদের নেক্সট কাজ কি হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো ডিওয়াই বাই ডিভি, ডিভি বাই ডিইউ, ডিইউ বাই ডিএক্স, এই প্রোডাক্ট আকারে দেখো এই যে ভ্যালুগুলো বের করলাম, এটা প্রোডাক্ট করে দিলাম, তারই দেখো ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি, 1/v, 1/u, 1/x। এখন দেখো ভি এর ভ্যালু কি, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের জানি, আমরা যদি এটাকে দেখি টোটালটা, তাহলে ভি এর ভ্যালু যে পাবো, দেখো যে 1/x, আমরা ভি এর ভ্যালু কীভাবে আমরা এক্স পাচ্ছি, দেখো দেখো তাহলে ভি ইকুয়াল টু দেখো লগ অফ ইউ। ওকে, দেখো এই সরি দেখো মানে ভি এর ভ্যালু না, সরি ভি এর ভ্যালু কী পাচ্ছি, দেখো ভি এর ভ্যালু আমরা পাবো দেখো লগ ইউ আর লগ অফ লগ এক্স পাচ্ছি। এইটাই একদম মানে এটা কেটে কেটে করেছি, দেখো কীভাবে করেছি। প্রথমে দেখো 1/x আছে, 1/xটা লিখলাম, আর 1/, দেখো ভি এর ভ্যালুটা, ভি মানে কি লগ ইউ, তাহলে 1/log ইউ লিখলাম, আর 1/u মানে 1/log x লিখলাম। ঠিক আছে, দেখো তারপরে 1/x log xটাকে রেখে নিলাম আমরা, দেখো এটা এক্সটা পেয়ে গিয়েছি, আর এখানে ইউ এর ভ্যালুটা বসাতে হবে আমরা এক্স পাওয়ার জন্য। দেখো মানে ইউ এর ভ্যালু এক্স এর আকারে দেখো লগ এক্স, তো লগ এক্স বসিয়ে দিলাম, তাহলে এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। ওকে, এটা হচ্ছে ভ্যালুটা। ওকে, দেখো তাহলে আমরা কি পেয়েছি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে দেখো এইটা ছিল, আর ডিওয়াই বাই ডিএক্স দিয়ে 1/, এটাকে লিখে নেবে যে 1/, কি হচ্ছে দেখো লগ অফ লগ এক্স ইন্টু লগ এক্স ইন্টু এক্স। ওকে, এটা হচ্ছে ভ্যালু। দেখো নেক্সট প্রবলেম, দেখো নেক্সট প্রবলেম, নেক্সট 13। ও আচ্ছা, আমাদের মার্কটা এখানে ভুল হচ্ছে, এটা হচ্ছে দেখো 12। ওকে, দেখো এই যে প্রবলেমটা, এটা হচ্ছে 12 প্রবলেম, এটা 12, আর এটা হচ্ছে দেখো 13। ওকে, দেখো 13 যে দেওয়া আছে এটা, দেখো 10 টু দি পাওয়ার লগ অফ কস এক্স। ওকে, দেখো এটা লগ অফ যে এটা হচ্ছে দেখো লগ অফ লগ, এটা লগ কস এক্স। ওকে, দেখো দেখো তাহলে যে লগ 10 টু দি পাওয়ার লগ কস এক্স, আমরা ধরি ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লগ কস এক্স। ওকে, দেখো লগ ওয়াই, আমরা উভয় দিকে লগ নিচ্ছি, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার লগ অফ কস এক্স। এখন দেখো যে তাহলে কী হবে, এই লগটা এদিকে আসবে, তাহলে দেখো লগ অফ দেখো কস এক্স ইন্টু লগ 10, এটা নিচে নামে যাবে, তাহলে লগ কস এক্স ইন্টু লগ 10 পেয়ে যাচ্ছি। এখন দেখো এটা আমরা এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, 1/y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো 1/, আমরা কী পাবো, যে লগ এক্সের 1/x হয় আমরা জানি, তাহলে 1/cos x, আর cos x হচ্ছে মাইনাস সাইন এক্স, আর লগ 10টা থাকলো। ওকে, ওটা কনস্ট্যান্ট। তারপরে দেখো নেক্সট স্টেপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো মাইনাস ওয়াই ইন্টু ট্যান এক্স ইন্টু লগ 10, আর দেখো আমরা ওয়াই ট্যান এক্স যেটা পেয়েছি, দেখো এক্সের ট্যান এক্সটাকে নয়, আমাকে ওয়াইয়ের যে ভ্যালু সেটা, লগ 10 তো কনস্ট্যান্ট, আমার ওয়াইয়ের ভ্যালুটা বসাবো। ওয়াই মানে কি জানি, ওয়াই মানে জানি 10 টু দি পাওয়ার লগ অফ কস এক্স জানি, তো ওইটা বসিয়ে নেবো, তাহলে -10, দেখো তারপরে মাইনাস একটা থাকবে চিহ্ন, যেহেতু আগে ছিল ডেরিভেটিভ করার জন্য, -10 টু দি পাওয়ার দেখো লগ অফ কস এক্স ট্যান এক্স ইন্টু লগ 10। ওকে, এটা হচ্ছে তার অ্যান্সার। দেখো নেক্সট প্রবলেম, দেখো নেক্সট যে আমরা 8-এর একেরটা নিচ্ছি, দেখো লগ অফ, দেখো এটা লগ। ওকে, দেখো এটা লগ অফ, দেখো এটা হচ্ছে লগ অফ cos x প্লাস cot x। দেখো ধরি ওয়াই ইকুয়াল টু, আমরা এটা ওয়াই ধরে নিচ্ছি, এখন আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি পাচ্ছি, দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো লগ এক্স মানে কি আমরা জানি 1/x হয়, তাহলে 1/, দেখো কোসেক এক্স প্লাস cot x, আর দেখো কোসেক এক্স আর প্লাস cot x এর ডেরিভেটিভ কী হবে, কোসেক এক্সে জানি আমরা মাইনাস কোসেক এক্স ইন্টু cot x পাই, তাহলে মাইনাস কোসেক ইন্টু cot x, মাইনাস দেখো cot x হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, দেখো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, দেখো
দেখো ডিওয়াই বাই ডিএক্স কী পাচ্ছি, ওয়ান বাই দেখো কোসেক এক্স প্লাস কট এক্স, দেখো ইন্টু যেটা পেয়েছি মাইনাস কোসেক এক্স যদি কমন নিই ইন্টু এটা, তাহলে কী পাচ্ছি কোসেক এক্স প্লাস কট এক্স। ওকে, তাহলে দেখো এটা এই কোসেক এক্স প্লাস কট এক্স আর কোসেক এক্স প্লাস কট এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কোসেক এক্স পাচ্ছি। ওকে, দেখো দিস ইজ অ্যান্সার। ওকে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স। ওকে, নাও নেক্সট প্রবলেম, দেখো নেক্সট হচ্ছে 8-2 y ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আমরা কি করছি দেখো, আমরা প্রথমে দেখো এক্স আমরা ধরে নিচ্ছি এ ট্যান এক্স। দেখো এটা আমরা সুবিধার্থে আমাদের দেখো যে y ইকুয়াল টু আছে কি দেখো লগ অফ এক্স প্লাস দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে এটা। দেখো এখন আমাদের কি এই যে টার্মটাকে এটা যদি আমরা ডেরিভেটিভ করে দেওয়া অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমরা কি করছি ছোট টার্মে পরিণত করার জন্য আমরা এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। দেখো এটাকে আমরা যখন কিভাবে করব, দেখো আমাকে দেখতে হবে যে যেটা আমরা নিচ্ছি এই রুটটাকে ভাঙতে পারছি কিনা। আমাদের ফোকাস হচ্ছে কি আমরা যাই নেব না কেন আমাদের কোনো শর্ট ফর্ম আসছে কিনা আমাদের ওটা। দেখো আমাদের মানে এটা নেওয়ার মেন কারণটা কি, মেন কজ হচ্ছে যে এটাকে আমরা শর্ট ফর্মে আমরা আনবো, তাহলে ডেরিভেটিভটা খুব সহজ হবে। দেখো সেইটা আমাদের লক্ষ্য। তো দেখো তাহলে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, যদি এ ট্যান থিটা বসাই তাহলে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা পাচ্ছি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটা, দেখো ওটাই পেয়ে যাবো। দেখো তাহলে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে ডি দেখো আমরা কি পাচ্ছি দেখো ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু দেখো এ সেক্স স্কোয়ার থিটা। এ সেক্স স্কোয়ার থিটা আমরা কি পাচ্ছি ডিএক্স বাই ডি থিটা মানে পাচ্ছি এ, দেখো আর ট্যান থিটার আমরা যদি এটা ডেরিভেটিভ করি তাহলে সেক্স স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি। ওকে, দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো লগ অফ, দেখো এখানে এ ট্যান থিটা বসালাম প্লাস দেখো রুট ওভার এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। ওকে, দেখো এবার এখন হচ্ছে দেখো লগ অফ, দেখো এটাকে আমরা কমন নিয়ে নিলাম, এটাকে যদি আমরা কমন নিলাম কিভাবে দেখো, তাহলে লগ অফ দেখো এ ইন্টু এটা ইন্টু আছে দেখো ইন্টু দেখো এটাকে কি পাচ্ছি আমরা ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা মানে আমরা সেক থিটা পেয়ে যাবো। ওকে, আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু জানি 1। ওকে, তাহলে 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক্স স্কোয়ার থিটা, তাহলে এটা সেক থিটা আসবে, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু লগে সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে দেখো আমরা লগ এম ইন্টু এন আমরা কি জানি, লগ এম ইন্টু এন জানি লগ এম প্লাস লগ এন, আমরা তাই ফর্মে ভেঙে নিচ্ছি। দেখো ওয়াই ইকুয়াল টু লগে প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। এখন দেখো ডিওয়াই বাই ডি থিটা যদি করি এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, প্লাস দেখো লগ অফ সেক থিটা প্লাস দেখো ট্যান থিটা, আমাদের লগের ফর্মে মানে কি 1 বাই ওটা হয়ে যায়, তাহলে লগ এক্স মানে 1 বাই এক্স হয়ে যায়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর সেক থিটা হচ্ছে দেখো সেক থিটা ইন্টু ট্যান থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। আমরা জানি দেখো সেকের যে ডেরিভেটিভ মানে মানে সেক থিটার হচ্ছে সেক থিটা ইন্টু ট্যান থিটা, আর ট্যান থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, এটা লিখেছি। দেখো এবার দেখো একটা সেক থিটা আমাদের এখানে কমন আসছে, বাকিটা দেখো কেটে যাচ্ছে, তাহলে সেক থিটা যদি নেই ট্যান থিটা প্লাস সেক থিটা নিচে ওই একই টার্ম আছে দেখো কেটে যাবে, তাহলে সেক থিটা থেকে যাচ্ছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কী পাবো ডিওয়াই বাই ডি থিটা। দেখো এখানে ডিওয়াই বাই ডি থিটা করবে আর ডি থিটা বাই ডিএক্স করে নাও, তাহলে ডিওয়াই বাই ডি থিটা মানে কি সেক থিটা, আর দেখো এখানে ডিএক্স বাই ডি থিটা আছে, তাহলে এটা ডি থিটা বাই ডিএক্স করলে 1 বাই হয়ে যাবে, তাহলে 1 বাই এ ইন্টু দেখো সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা একটা কেটে যাচ্ছে, আর কি থাকছে একটা সেক থিটা পড়ে থাকছে, তাহলে 1 বাই এ ইন্টু সেক থিটা। ওকে, এখন দেখো কি করছি 1 বাই এ লিখলাম, আমরা সেক থিটা যে ভ্যালু এখানে দেখো সেক থিটা ভ্যালুটা কি পাবো, ওকে ট্যান থিটা হচ্ছে দেখো এক্স বাই এ, তাহলে এবার সেক থিটা কী পাবো, সেক থিটা আমরা পেয়ে যাবো, দেখো আমরা এটা ফর্মে লিখছি সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, ট্যান স্কোয়ার থিটা লিখেছি, তাহলে 1 বাই এ ইন্টু দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি আমরা দেখো ট্যান থিটা মানে তো জানি এক্স বাই এ। ওকে, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা যদি আমরা দেখো এটা যদি করি দেখো সিম্পলিফাই করি তাহলে 1 বাই এ ইন্টু দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই দেখো এই যে এটা রুটের বাইরে যদি আমরা স্কোয়ারটা বের করতে হলে একটা এ থাকছে, এই এ আর এই কেটে যাচ্ছে 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ওকে, দেখো দেখো এরপরে দেখো নেক্সট প্রবলেম দেখো আমরা 10-এর দেখো যে সেকেন্ড ইয়েটা দেখো কোশ্চেনটা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি করেছি দেখো আমরা এখানে ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, উভয় দিকে অবকলন করছে, আমরা প্রথমে ধরছি এক্স ইকুয়াল টু দেখো ট্যান থিটা, তাহলে এক্স যদি ট্যান থিটা ধরি নি তাহলে ডিএক্স বা ডি থিটা কী পাবো দেখো সেক স্কোয়ার থিটা, ট্যান থিটার আমাদের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা, সেক থিটা আপনার সেক থিটা ইন্টু ট্যান থিটা আমি জানি। ওকে, দেখো এখন যেটা আমাদের হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু আমরা এটা ধরি নিই, তাহলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো
এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিয়েছি, মানে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা একটা ফর্ম আছে দেখো। 2 ট্যান থিটা মানে এটা কি পাবো, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সাইন 2 থিটা, আর ট্যান 2 থিটা যখন হবে তখন এটা মাইনাস হয়ে যায় নিচেরটা, আমরা জানি ওটা। তাহলে সাইন ইনভার্স দেখো সাইন 2 থিটা, তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, সাইন ইনভার্স আর সাইন কেটে গেলে 2 থিটা থাকছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 দেখো থিটা। এখন ডিওয়াই বাই ডি থিটা যদি করি তাহলে 2 পাচ্ছি। এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, দেখো ডিওয়াই বাই ডি থিটা ভ্যালু 2 আর ডিএক্স বাই ডি থিটা বলছে সেক্স স্কোয়ার থিটা, তাহলে ডি থিটা বাই ডিএক্স কী পাবো 1 বাই দেখো সেক্স স্কোয়ার থিটা, 1 বাই সেক্স স্কোয়ার থিটা পাবো ইন্টু দেখো 2 ইন্টু 1 বাই সেক্স স্কোয়ার থিটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো এবার যদি তুমি যে এক্সের আকার এটাকে আমরা যদি ইয়ে করি তাহলে দেখো এখানে দেখো মানে আমরা এক্স আমরা জানি ট্যান থিটা। ওকে, তাহলে এক্স যদি আমরা ট্যান থিটা জানি তাহলে সেক থিটা কী পাবো বলো, খুব সহজ, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি, তাহলে 1 দেখো এটাকে এদিকে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পেয়ে যাবো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাবো, তাহলে 1 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এখানে লিখে দেবো 2 বাই 1 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রবলেম, দেখো আমি আগে যেটা বলছিলাম, দেখো 2 বাই আমাদের ওখানে ছিল সেক্স স্কোয়ার থিটা, সেক্স স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সরি দেখো রুট কিন্তু হবে না, কারণ আমি ওখানে সেক থিটা নয় সেক্স স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। ওকে, তাহলে 2 বাই দেখো 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের যে এর প্রবলেম নাম্বার দেখো 4, তাহলে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, দেখো তাহলে আমরা এক্স ইকুয়াল টু দেখো ট্যান স্কোয়ার থিটা, আমাদের সেই কস 2 থিটার একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে, কস ইনভার্স আর কস থিটা আমাদের অঙ্ক দেখে তখন আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা কি ধরে নেবো, তাহলে এক্স ইকুয়াল টু যদি ট্যান স্কোয়ার দিই তাহলে ট্যান স্কোয়ার থিটা ধরি, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তার মানে হচ্ছে কস 2 থিটার ফর্মুলা চলে আসবে। দেখো তাহলে এক্স ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা ডিএক্স বাই ডি থিটা, দেখো 2 ট্যান থিটা আমরা জানি সেক্স স্কোয়ার থিটা। এখন দেখো ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখেছি। কস ইনভার্স দেখো এইটা মানে হচ্ছে দেখো কস 2 থিটা, তাহলে 2 থিটা পেয়ে ডিওয়াই ডি থিটা মানে কী হচ্ছে 2 পাচ্ছি। এখন দেখো আর আমরা ডিএক্স বাই ডি থিটা আমরা পেয়ে গেছি ওটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কী পাবো, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে দেখো ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স। ওকে, তাহলে 2 পেয়েছে আর ডি থিটা ডিএক্স মানে কি দেখো 1 বাই আমরা এটাকে লিখে নেবো, এই 2 যেটা পেয়েছি 2 ট্যান থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা, এটা দেখো লিখে নিচ্ছি 1 বাই 2 ইন্টু এটা লিখেছি, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর দেখো কস থিটা বাই সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটাকে উপরে তুলে নাও, তাহলে দেখো 1 বাই সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে দেখো কস স্কোয়ার থিটা, আর এখানে জানি ট্যান থিটা মানে কি দেখো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, কিন্তু 1 বাই ট্যান হচ্ছে মানে কট, তাহলে কট মানে কস থিটা বাই সাইন থিটা। এখন যদি আমরা এটাকে করে নিই বা বা ওই ফর্মেও রাখতে পারতে, কারণ কারণ আমাদের তো দরকার কি দেখো আমাদের এখানে ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটা আছে এক্স, তাহলে ওই ফর্মে রাখা যেতে পারে। দেখো এখন আমাদের কাজ কি, এটাকে আমরা যদি 1 বাই ট্যান থিটা বা 1 প্লাস এই যে এইটাকে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার করে নিয়েছি, দেখো এইটাকে রাখাটাই বেটার হবে, তাহলে ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, আর আমরা জানি ট্যান স্কোয়ার থিটা মানে কি দেখো এই জায়গাটা দেখে নাও যে দেখো ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে যদি এক্স হয়ে যায় দেখো তাহলে ট্যান থিটা মানে কি দেখো রুট এক্স হয়ে যাবে, আর দেখো আমরা এখানে পেয়ে গেছি খুবই ইজি, এটাকে আর করার দরকারই নেই এই লাইনটা। ওকে, রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তারপরে যেটা আছে আমাদের 9 নম্বর, দেখো 9 নম্বর যেটা আছে সাইন টু দি পাওয়ার পি এক্স, দেখো হ্যাঁ ওকে, আর কস দেখো কস টু দি পাওয়ার কিউ এক্স, এটা আছে, এটা দেখো ওয়াই ইকুয়াল টু আমরা সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার দেখো কিউ এক্স। এখন দেখো লগ ওয়াই ইকুয়াল টু আমরা উভয় দিকে লগ নিয়ে নিচ্ছি, মানে কি বলো তো এই টু দি পাওয়ারটাকে আমাদের করার জন্য আমাদের এটার জন্য আমরা লগ নিয়েছি উভয় দিকে। ওকে, উভয় দিকে লগ নেওয়ার আমাদের কারণটা কি, যেহেতু দেখো এটা পাওয়ার, এই পাওয়ারটাকে দেখো আমরা পাওয়ারের এটাকে আমাদের দেখো নিচে আনানোর জন্য আমরা কি করেছি লগ নিয়েছি ঘাটটাকে। এখন আমাদের কি কাজ হচ্ছে দেখো মানে ওটাকে কিভাবে আমরা মানে যে ডেরিভেটিভটা কিভাবে খাটাবো, মানে কিভাবে ওটাকে আমরা যে ছোট করব। ঠিক আছে, দেখো লগ ওয়াই ইকুয়াল টু লগ অফ দেখো সাইন টু দি পাওয়ার পি এক্স প্লাস লগ অফ দেখো কস দেখো কস টু দি পাওয়ার কিউ এক্স, এটা হ্যাঁ। ওকে, এখন দেখো যে আমরা তাহলে কি পাচ্ছি পি লগ সাইন এক্স প্লাস কিউ লগ কস এক্স, তাহলে অবকলন করে পাই 1 বাই এই যে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাহলে পি ইন্টু দেখো কী পাচ্ছি আমরা জানি 1 বাই সাইন এক্স, আর সাইন এক্সের হচ্ছে দেখো কস এক্স, আর মাইনাস দেখো কিউ 1 বাই কস এক্স, আর কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা পেয়ে গেছি। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি দেখো ওয়াই ইন্টু দেখো পি ইন্টু কট এক্স মাইনাস কিউ ইন্টু ট্যান এক্স পেয়ে যাচ্ছি। তাহলে এখন ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দাও, আর এটা তো এক্স আকারই আছে, তাহলে এটা হচ্ছে ফর্ম। অ্যান্সারটা কী পাচ্ছি সাইন দেখো সাইন টু দ্য পি এক্স ইন্টু কস টু দ্য কিউ এক্স
ওকে। আর ইন্টু দেখো পি কট এক্স মাইনাস কিউ ট্যান এক্স, এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে এতটাই, আমরা নেক্সট অঙ্কগুলো আমরা নেক্সট দিন দেখে নেবো। ওকে।